وما أرسلناك إلا رحمة للعالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد. সম্মানিত দর্শক, আজ আমরা আলোচনা করব সৃষ্টির সেরা মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনামে ধারাবাহিক পর্বের প্রথম পর্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিচয় লাভ করা, তার আনুগত্য করা ইবাদত সমূহের মধ্য থেকে অন্যতম একটি ইবাদত। মানুষ আল্লাহ তাআলার দাসত্ব করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার মাধ্যমে, মানার মাধ্যমে। রাসূলের আগমন এই পৃথিবীতে জগৎবাসীর জন্য এক শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি একমাত্র গোটা জাতির জন্য রহমত স্বরূপ। পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন, মানুষ দিশেহারা, গোটা জাতি মূর্খতায় নিমজ্জিত, জাহিলিয়াতের চূড়ান্ত পর্যায়ে উপনীত, ঠিক সেই সময়ে মানব জাতির মুক্তির প্রতীক হয়ে পৃথিবীতে আগমন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি প্রশ্ন আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পরিচয় লাভ করা, তার সিরাতকে অধ্যয়ন করা আমাদের জন্য আবশ্যক কিনা? হ্যাঁ, অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, রাসূল সম্পর্কে পরিচয় লাভ করা প্রতিটি মুসলমান নরনারীর উপরে ফরজ। তার অনেকগুলো কারণ রয়েছে। আজকের আমাদের এই পর্বে আমরা দুটি কারণ উল্লেখ করব। নাম্বার 1, আল্লাহ তাআলা গোটা জাতিকে, মানব জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার জন্য আদেশ করেছেন। ইরশাদ হয়েছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি এবং ওই নূর বা কিতাবের প্রতি যা আমি তোমাদের উপরে নাজিল করেছি। কারো প্রতি বিশ্বাস স্থাপন করা, তার প্রতি ঈমান আনা, এর জন্য পূর্ব শর্ত হচ্ছে তার পরিচয় লাভ করা, তার সম্পর্কে জানা। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা গোটা জাতিকে, মানব জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য আদেশ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে রাসূল, আপনি জানিয়ে দিন তাদেরকে, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ তাআলার সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চাও, তাহলে তোমরা আমি রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা, তাকে ভালোবাসার মাপকাঠি হিসাবে উল্লেখ করেছেন রাসূলের আনুগত্য করা। সেই রাসূলের আনুগত্য যাকে আমরা করব, যার আনুগত্য করব, যার অনুসরণ করব, যার নিয়ম অনুযায়ী আমরা মেনে চলব, তার জন্য পূর্ব শর্ত হচ্ছে তাকে জানা, তাকে তার পরিচয় লাভ করা। যখনই আমরা তার পরিচয় লাভ করতে পারবো, তার সম্পর্কে জানতে পারবো, তার উত্তম গুণাবলী চরিত্র সম্পর্কে জানবো, তখন তাকে অনুসরণ করাটা অনেক আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকে আমাদের এই পর্বে আমরা দুটি কারণ উল্লেখ করলাম। বাকি কারণগুলো জানার জন্য আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ميراث الرسل ينادينا فلنحمل للقوم الدينا